হাফেজ মোহাম্মদ জুবাইদুল ইসলাম জিশান, খাদেম ইকরামিয়া গৌহারিয়া হায়দারিয়া দরবার শরীফ, খামারপাড়া পান্ডারি ৩১ নং ওয়ার্ড, রংপুর মহানগর, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. الرحيم. قد جاءكم من الله نور وكتاب
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولاনা মুহাম্মদ কোথায় রইলেন দয়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধরায় বাসিয়া আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি ও নিচে মাটি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মারে না ওলির প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ওই অলির প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হাইরে প্রেম কইরা আছেন এই আয়ুব নবী তার প্রেমেতে রহিমা বিবিও হাইরে প্রেম কইরা আছেন এই আয়ুব নবী তার প্রেমেতে রহিমা হাবিবিও হাইরে তার শাল কিরায় খাইল তবুও তো ভোলে না প্রেম তো মরে না ও
নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে প্রেম কইরাছেন এই ইউসুফ নবী, তার প্রেমেতে জলে হাবিবিও। হাইরে প্রেমের টানে আঙ্গুল কাটে, হাইরে তো বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেদা? যে মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইতো না। দোজাহানের বাদশা সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন সেই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এখনকার যে যুগ যে জমানার মধ্যে পড়ে গেছেন, ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গেছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এসে জান্নাতের বাগানে বসে যান। এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, দুঃখের বিষয় মানুষ নাই। এখন মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। এই দুনিয়াটা এমন একটা নিকৃষ্ট জায়গা, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে। একদিন সাদা কাপড় পরাইয়া মরদা খাতের শোয়াইয়া, একদিন সাদা কাফন পরাইয়া মরদা খাতের শোয়াইয়া করিবে রে দাফন। পাগল মন আকুল মন রে, দম পুরাইলে দেখবি কে আপন। পাগল মন আকুল মন রে, দম পুরাইলে দেখবি কে আপন। যাহারাই তোমার অতি আপন, তাহারাই তোমায় পরাবে কাফন। যাহারাই তোমার অতি আপন, তাহারাই তোমায় পরাবে কাফন। তাহারাই তোমায় করবে রে দাফন। পাগল মন অবুঝ মন রে, দম পুরাইলে দেখবি কে আপন। ঠিক না? আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কালিমা
কালিমা তেলাওয়াত করেছি রে বাবা। ও আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইত না। সেই নবীর নামে কোরআনে শত শত আয়াত আছে। আমার বাবারা, যে জমানায় পড়ে গেছো, এই জমানায় এখন দেখতেছো হাতের মধ্যে আগুনের কয়লা ধরে থাকা সম্ভব হবে, কিন্তু নিজের ইমানটা ধরে থাকতে পারবে না। এই জমানায় আলেম বেশি, ফিতনা বেশি, এই কথাটা মাথায় রাখতে হবে। দেখবেন নতুন নতুন আলেম বের হয়েছে, নতুন নতুন টুপিওয়ালা পাগড়িওয়ালা বের হয়েছে, তারা আবার স্টেজের মধ্যে উঠিয়া রাসূলের বিরুদ্ধে ফতোয়া মারে, ওলির বিরুদ্ধে ফতোয়া মারে রে। আমি বলে যাই যারা রাসূলের দুশমনি করে তারা তো রাসূলের দুশমনি করলো না, তারা সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি করলো। যারা এই দুনিয়ার মধ্যে ওলিয়া উলিয়ার উপর দুশমনি করতেছে, ওলিয়া উলিয়াকে চিনতেছে মানতেছে না, তাদেরকে বলতে চাই টুপি আছে পাগড়ি আছে রে, নামধারী আলেম হইয়ে লাভ হবে না যদি ভিতরে রাসূলের ভালোবাসা না থাকে, যদি ওলিয়া উলিয়ার ভালোবাসা না থাকে, তাহলে টুপি পাগড়ি লেবাস থেকে কোনো লাভ হবে না। ঠিক না? ও বাবা, শুনে যাও, শুনে যাও। যে রাসূলের কারণে আজকে কোরআনের মাহফিলে আসতে পারলাম, যে রাসূলের কারণে আজকে এত সুন্দর দুনিয়া পাইলাম, এই দুনিয়া অন্ধকার বন্ধকার। আল্লাহ তাআলা বলতেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। দেখেন কেমন রহমত, যখন এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ আসে নাই, রাসূলুল্লাহ দুনিয়ায় আসার আগে এই দুনিয়াটা অন্ধকার অন্ধকার ছিল। রাসূলুল্লাহ আসার পর দুনিয়াটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। এমন জমানার মধ্যে পড়ে গেছো, এই স্টেজের মধ্যে উঠিয়া বলতেছে নবী মাটির মানুষ, নবী পচে গেছে, গলে গেছে, বলতেছে পীরের কাছে যাওয়া যাবে না, ওলির কাছে যাওয়া যাবে না। ও আমার বাবারা, শুনে নাও, শুনে নাও। যদি আওলাদে রাসূলের বংশধরকে না চেনো, আওলাদে রাসূলের বংশধরকে যদি না মানো, যদি ওলিয়া উলিয়ার কাছে না যাও, তাহলে তুমি রাসূলকে পাবা না। সর্বপ্রথম আল্লাহ পাওয়ার হাতিয়ার হচ্ছে ওলি এবং আওলাদে রাসূল। আওলাদে রাসূলের কাছে গেলে রাসূল আল্লাহর দর্শন পাওয়া যাবে, রাসূলের কথাই মনের মধ্যে রাখতে পারবে। যখন তুমি ওলিয়া উলিয়া, যখন তুমি ওলিয়া উলিয়ার কাছ থেকে চলে আসলা, ওলিয়া উলিয়ার কাছে গেইলা, ওলিয়া উলিয়ার নির্দেশনা নিয়ে চলতেছো, তোমার ঠিকানাটা হবে সরাসরি রাসূলের সঙ্গে কানেকশন। রাসূলের সঙ্গে কানেকশন হওয়া মানে আল্লাহ তাআলার সঙ্গে কানেকশন। আমার বাবারা, যারা দেখতে গেল মুন্সি টুপি পাগড়ি পরিয়া স্টেজের মধ্যে উঠিয়া বলতেছে নবী মাটির মানুষ, ও আলেম সাহেব শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মায়দা দেখো না, একবার বিশ্লেষণটা করে দেখো না, নবী মাটির মানুষ না নবী নূরের তৈরি। আবার দেখো দুনিয়ায় যে দুনিয়া নিয়ে পড়ে গেছো, আলেম সাহেব বলতেছে যেইটা ওইটাই মানতেছো। এখন এমন একটা জামানা, এখন আলেমদেরকে পকেটের মধ্যে নিয়ে ঘুরে মোবাইল বের হয়েছে, আছে না নাই? কথা কেন আছে না নাই? ও আমার বাবা, এই আলেমের কথা শুনিয়া, ওই আলেমের কথা শুনিয়া নিজের ইমানটা ধ্বংস করবা না। সর্বপ্রথম তুমি একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যাও,
হক্কানি আল্লাহর ওলির কাছে গেলে তুমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার পথ খুঁজে পেয়ে যাবে। এখন দেখো না, আগে স্টেজে উঠিয়ায় বলে পীরের কাছে যাইও না, পীরের কাছে যাইও না, ওলির দরবারে যাইও না। আবার ট্যাগ লাগায় আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি পীর পূজারি। আরে আমরা পীর পূজারি নই, আমরা মাজার পূজারি নই। মাজারে যাই ওলিয়া উলিয়ার জিয়ারত করার জন্য যাই, আমরা ওখানে পূজা করার জন্য যাই না। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, যারা বলতেছো পীরের কাছে যাওয়া যাবে না, ওই পীরের কাছে না গেলে তুমি আল্লাহ রাসূলকেও পাইবা না। ঠিক না? যদি ওই পীরের কাছে না যাও তাহলে তোমার রাসূলকে পাওয়া অসম্ভব হয়ে যাবে। যদি সুন্নত নামাজ না পড়ো তাহলে তোমার ফরজের মূল্য থাকবে না, ফরজের পাওয়ার থাকবে না। এখন সুন্নত আগে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আদায় করতে হবে। আমাদের যে প্রশংসাটা, যে মাননীয়তা, ও আমার বাবারা শুনে নাও, এই দুনিয়ায় ধনী হয়ে লাভ হবে না, লাভ হইতে হবে ওই পরকালের মধ্যে যায় কি অবস্থা হবে, ওই কবরে যায় কি অবস্থা হবে, ওই দিকে একটাবার খোঁজ করতে হবে। এখন খোঁজ নাই, খোঁজ নাই, খোঁজ করো আগে কোথায় গেলে টাকা পাওয়া যাবে। ঠিক না? ওলির কাছে যাও, আওলাদের রাসূলের বংশধরের কাছে যাও। যখন তুমি আওলাদের রাসূলের বংশধরের কাছে যাবা, আওলাদের রাসূলের কাছে যাবা রে, যে চক্ষু দুইটা দিয়ে ওই আওলাদের রাসূলের নূরানি চেহারা দেখবা, ওই চক্ষু দুইটার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার বাবারা, যে হাত দুইটা দিয়ে ওলির কাছে মুসাফা করলা, ওই হাত দিয়ে যত সগীরা গুনাহ করছো রে বান্দা, যদি মন থেকে যদি চাও, মন থেকে যদি তওবা করতে চাও, তাহলে আওলাদের রাসূলের চরণ তলে যাও। আওলাদের রাসূলের কাছে যায় দেখো না তোমার পরিস্থিতিটা কোন হালতে চলে যায়। যখন একজন আওলাদের রাসূলের কাছে যাবেন, তিনি তোমাকে সুপথ দেখাই দিবে, তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে বলবে, তোমাকে ঠিকভাবে সবগুলো আদায় করতে বলবে। এখন এমন একটা জামানা, আলেমেরা উঠিয়া সুদের নাই, সুদ ঘুষের ওয়াজ নাই, এখন খালি বলে দল আর দল। আছে না নাই? ওই চলবে না। সুদ ঘুষ নিয়ে পাগল হয়ে গেছে যে জমানার মধ্যে পড়ে গেছো। সুদ যে খাও রে মৌলভী সাহেব, নিজে যে সুদ খাও এটা তো আর জানো না। মানুষের কাছ থেকে হাওলাত তো নয়, সুদের উপরে টাকা নিয়ে এসে খাও। এই সুদ হারাম, এই সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই। এখন দেখেন মসজিদের মধ্যে ইমাম সাহেবদেরকে দেখেন পকেটে টাকা আগে ভরাই দিয়ে, আগে কন্টাক্ট করে তারপর মসজিদের মধ্যে ঢুকায়। ইমাম সাহেবকে বলে বাবা যতদিনে আসো এখানে সুদের ওয়াজ করিও না। আছে না নাই? এখন দেখেন হাজী সাহেব, কিছু হাজী সাহেব আছে না নাই? এখন হাজী সাহেব দেখেন হজ করিয়া আসার পর, এই হজের আগে মানুষের দেখেন টাকা ঢুকাতে রেখে, দেখেন হজে গেছে, হজ করে আসিয়া ওই হাজির অভ্যাস পাল্টায় নাই। ওই হাজী সাহেব যা দেখেন মানুষের জমির আইল কাটে। আছে না নাই? ওই হাজির দাম নাই, দাম নাই। যদি নিজের ইমানটাকে ঠিক করতে না পারো, যদি নিজেকে ঠিক করতে না পারো, তাহলে তোমার কোনো লাভ হবে না। ঠিক না? আমার বাবা গভীর মনোযোগ, যে দুনিয়ার মধ্যে পড়ে গেছো। এখন দেখেন ইমাম সাহেবকে আগে মসজিদে ঢোকার আগে ইমাম সাহেবকে দেখে বলে বাবা তোমার হাদিয়া কত? আমি বলি ওরে বাটবার, ওটা তো হাদিয়া নয়, ওটা তো হাদিয়া নয়, ওটা তো কন্টাক্ট করে নিজের ইমানটাকে বেঁচে খাইলি। ঠিক না? হাদিয়া বলে, বলে হাদিয়া। আরে ওটা তো হাদিয়া নয়,
তুই তো আগে কন্টাক্ট করলি, কন্টাক্ট করে তারপরে মসজিদে নামাজ পড়াইতেছিস, মসজিদে ইমামতি করতেছিস, ওটা হাতিয়া নয়, ওটা কন্টাক্ট করার কারণে নামাজ পড়ার আগে তোর ইমানটাই বিক্রি হয়ে গেছে। কথা কয় না, ঠিক না? আমার বাবা শুনে নাও, আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। এক নাম্বার হচ্ছে আপনাদের নবী, আমার নবী, তো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামান নবিয়্যিন, ওই রাসূলকে জাতির জ্যোতি দ্বারা সৃষ্টি করেছি। কথা কয় না? আল্লাহ বলতেছে জাতির জ্যোতি দ্বারা সৃষ্টি করছে। ও মৌলভী সাহেব, কোথায় পাইলা মাটির মানুষ? আছে না নাই? যে মাটি মাটি করো, আরে তুমি তো নিজেও মাটির মানুষ না, একমাত্র বাবা আদম ছাড়া দ্বিতীয় কেউ মাটির মানুষ নয়। ও মৌলভী সাহেব, তুমি বলতেছো রাসূলও মাটির মানুষ, আমরাও মাটির মানুষ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলতেছেন, বান্দারা শুনে না, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, মিন নুতফা মানে হচ্ছে পানি, আমশাজ মানে হচ্ছে বাবার মেরুদণ্ড হইতে মায়ের গর্ভে রে। ও আলেম সাহেব, এখানে মাটি কোথায় পাইলা? একমাত্র বাবা আদম ছাড়া দ্বিতীয় কেউ মাটির নয়, মা মাটির তৈরি নয়, ঠিক না? শুনে নাও, শুনে নাও, তুমি যে মাটি মাটি করো, তুমি মাটি মাটি করতে করতে নিজের কাছ থেকে রাসূলের কাজ পর্যন্ত নিয়ে গেছো। যে রাসূল না হলে আসমান জমিন পার পর্বত কিছুই সৃষ্টি হইতো না, সেই রাসূলের কাছে চলে গেছো। ও বেটা শুনে নাও, শুনে নাও, যে রাসূলের কাছে তুমি চলে গেছো, ওই রাসূল না হইলে তোমার মতো আলেম হইতো না। এই বাংলার জমিনে যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করতেছি, মাজার ভাঙতেছি, মাজারে যাই না, ওলির কাছে যাই না, সবগুলো বেদাত বেদাত বলি, তার কাছে বলতে যাই, শুনে নাও, এই বাংলার জমিনে শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, তোমার মতো মৌলভী সাহেব আসতো না, ঠিক না? এই বাংলার জমিনে যদি ওলিয়া উলিয়া না হইতো, ওলিয়া উলিয়া যদি না আসতো, তাহলে তোমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বাংলার জমিনে থাকতে পারতো না। তার নামে বিরোধিতা করো, তার মাজারে যায় মাজার ভাঙ্গো। ও আমার বাবারা, এমন জমানার মধ্যে পড়ে গেছো, দুনিয়ার থেকে বিদায় নিল, তোমার কবরে নিরাপত্তা নাই। নাকি কবরে নিরাপত্তাও নাই এখন? দেখেন মানুষকে তুলে পুড়ে ফেলাইতেছে, আছে না নাই? তাহলে শুনে নাও, শুনে নাও, ও আমার বাবার গভীর মনোযোগ। যারা বলতেছে ওলির কাছে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, তাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, এই রংপুরের জমিনে যদি কেরামত আলী জয়পুরি না আসতো, আওলাদে রাসূলেরা যদি না আসতো, ও আমার বাবারা, তাহলে আমরা মুসলমান হইতে পারতাম না। আমাদেরকে ধুতি পরে মাঠে মাঠে বেড়া লাগতো, ঠিক না? কথা কয় না, ঠিক না? আমার বাবা শুনে নাও, আজকে এই বাংলার জমিনে ওলিয়া উলিয়ার কারণে মুসলমান হইলাম, ওলিয়া উলিয়ার কারণে কোরআন পাইলাম, ওলিয়া উলিয়ার কারণে আজকে স্টেজে বসে ওয়াজ করতে পাইতেছি। এখন দেখেন তার কথা কিসের কি, তাদের বিরুদ্ধে ফতোয়া লাগায়, ঠিক কিনা? ও আমার বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ড নয়, ভণ্ডরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়েছে।
এখন দেখেন পীরেরা হক্কানি অলিরা ভণ্ড নাই, ভণ্ডরাই অলি সেজে গেছে, আছে না নাই? ও আমার বাবা, তাদের কাছে যাবেন না, নিজের ইমানটা নষ্ট করবেন না। যান জানাওয়ালাদের রাসূলের চলে যান, শামসুল হক বাবুজুর কেবলার কাছে যাও, যে দেখো না অলির খেলা কারে কয়। অলির খেলা তুমি দেখো না, জানো না কিরামত কারে কয় রে বাবা। শুনে নাও, শুনে নাও, এক জমানায় এক পাগল ছিল, এক বাচ্চা ছিল রে বাবা। শুনে নাও, এক বাচ্চা ছিল, বাচ্চা হারুন রশিদ, আর পাগল ছিল বালুল পাগল। ওই পাগলের কথা জানো না? ওই পাগলা কবরের উপর বসিয়া তসবিহ জপে, ওই পাগলা কবরের উপর বসে তসবিহ জপে। এখন দেখেন বাচ্চা রাস্তার সাইড দিয়ে যাইতেছে, বাচ্চা ডাক দেওয়া, পাগলা কবরের মধ্যে কি করো রে, কি করো? পাগলা উত্তর দেয়, আমি তো পাগল নই, আমি তো পাগল নই, আমার চেয়ে বড় পাগল হচ্ছ তুমি। তখন ওই বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া বলে, ও পাগল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বড় পাগল বলতেছো? আমি তো এই দেশের প্রেসিডেন্ট, আমি তো এই দেশের বাচ্চা। তখন বলতেছে, তুমি যাই খাও খাও, কিন্তু আমার চেয়ে বড় পাগল হচ্ছে তুমি। তখন বলে, এই রহস্যটাকে একটু বলবো? আমি বলে, হ্যাঁ হ্যাঁ বলবো, তুমি যদি মানতে পারো তাহলে বলবো। এখন পাগলা ডাক দেয়া বলে, ও বাচ্চা, তুমি তো রাতের মধ্যে ঘুমাইতে পারো না, ঠিক মতো খানা খাইতে পারো না। তখন বলতেছে, পাগলা কেমনে জানে আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না? পাগলের খেলা দেখেন, অলির খেলা দেখো রে। পাগলা কেমনে জানে রাইতে ঘুমাইতে পারে না, রাইতে খাইতে পারে না? এখন বলতেছে, তুমি কেমনে জানো? তখন বলতেছে, আমি কেমনে জানি তুমি জানতে চাও? বলতেছে, হ্যাঁ জানতে চাই। তাহলে তোমাকে বাচ্চাই ছেড়ে দিতে হবে, তোমার ঠিকানা হবে জঙ্গলায়। যাও যাও, জঙ্গলায় চলে যাও, যে দেখো তুমি এগুলো জানতে পারবা। সুবহানাল্লাহ। তখন কি করলেন? বাচ্চা হারুন রশিদ দৌড় দিয়া বাসায় গেলেন, যে বলতেছে, নিজের স্ত্রীকে বলতেছে, বিবি শোনো, আমি আর বাচ্চাই করতে চাই না, আমি বাচ্চাই ছেড়ে দিতে চাই, আমি বাচ্চাই ছেড়ে দেব রে, আমি আর বাচ্চাই করতে চাই না। তখন স্ত্রী ডাক দিয়া বলে, কেন রে, কেন তুমি বাচ্চাই করতে চাও না? তখন বলতেছে, শুনে নাও, শুনে নাও, আমার জাগার রাজপ্রসাদে হবে না, আমার ঠিকানা হবে জঙ্গলায়। জঙ্গলা ছাড়া আমাকে আর ভালো লাগে না, আমি আর এখানে থাকতে চাই না, আমি আর রাজ সিংহাসনে থাকতে চাই না। এবং আমার বাবারা, বেশি দূর বাড়াবো না, আমার এই কথাটা, আমি এই ঘটনা শেষ করে আমার বক্তব্য আমি শেষ করে দিব। ও বাবারা শুনে না, এখন পাগল দেখেন বলতেছে, পাগলের কথা, তোমার এখানে জায়গা হবে না, তোমার ঠিকানা হবে জঙ্গলে। যদি জঙ্গলে সবকিছু ছেড়ে যাইতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে। এখন দেখেন পাগলার কথা শুনিয়া বাচ্চাই ছেড়ে দিল, বাচ্চাই ছেড়ে দিয়া রে। এখন দেখেন দেশের প্রেসিডেন্ট যাইতেছে জঙ্গলার রাস্তায়, জঙ্গলায় যায়, জঙ্গলায় ঢুকার আগে দেখতেছে একটা বড় বাঘ খাড়া হয়ে আছে। এখন পাগলা পেছন থেকে ডাক দেওয়া, ও বাচ্চা হারুন রশিদ, তুমি চলে যাও, চলে যাও, বাঘ তোমার কিছু করবে না। বাঘকে বলতেছে, পাগলা ডাক দিয়ে বলতেছে, ও বাঘ, যে পথে এসেছো ওই পথে চলে যাও। পাগলের কথা শুনে বাঘ ঘুরে রওনা হয়ে গেছে। তাহলে অলি মারা দরকার আছে না নাই? অলির কাছে যাওয়া দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? তাহলে অলির কাছে যাবো কি যাবো না? অলির মাজার জিয়ারত বন্ধ হবে? কথা কয় না।
অলি মাদার জিয়ারত বন্ধ হবে? মিলাদ ক্যাম্প বন্ধ হবে? চলবে, যতদিন বেঁচে আছি চলিয়ে যাবো। এতে যদি আটকার মতো ক্ষমতা থাকে আসেন ছেলে সামনে, আমি আর কথা বলবো না। আমি যেহেতু কথা বললাম সবাই মানবেন ইনশাল্লাহ। আর যদি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।